মানুষের মধ্যে সবচেয়ে বড় সৌভাগ্যবান ওরা যারা মরণের পর জান্নাত লাভ করবে, আর সবচেয়ে হতভাগ্যবান ওরাই যারা মরণের পর জাহান্নামে যাবে। জান্নাত এক অনাবিল শান্তির জায়গা। জান্নাতের শান্তির পূর্ণ বিবরণ দেওয়া মানুষের সাধ্যের বাহিরে। জান্নাতীদের বর্ণনায় মহান আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য রয়েছে নির্ধারিত রুজি, ফলমূল এবং তারা সম্মানিত। তাদের জন্য রয়েছে নিয়ামতের বাগানসমূহ। তারা মুখোমুখি হয়ে আসনে আসীন থাকবে। তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপত্র। তা হবে উজ্জ্বল পানীয়, পানকারীদের জন্য সুস্বাদু। তাদের দেহের কোনো ক্ষতি হবে না এবং তাদের জ্ঞান বৃদ্ধিও নষ্ট হবে না। তাদের নিকট দৃষ্টি সংরক্ষণকারী সুন্দর চক্ষু বিশিষ্ট নারীগণ থাকবে। জান্নাতে মানুষের জন্য রুজি রয়েছে। তাদের জন্য ফল বাগান রয়েছে। তারা হুরদের নিয়ে মুখোমুখি উঁচু আসনে বসে থাকবে। তাদের সামনে উৎকৃষ্ট মানের শরাব পরিবেশন করা হবে। তাতে বিবেকের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলেছেন, তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো, তোমাদেরকে সন্তুষ্ট করে দেওয়া হবে। তাদের সামনে সোনার থালা এবং পানপত্রসমূহ পরিবেশন করা হবে। তাদেরকে বলা হবে, এখন তোমরা চিরদিন এখানেই থাকো। তোমরা পৃথিবীতে নেক আমল করেছিলে, সেসব আমলের কারণে তোমরা এই জান্নাতের উত্তরাধিকার হয়েছ। তোমাদের জন্য এখানে প্রচুর ফল ফলাদি রয়েছে, যা তোমরা খাবে। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় মুমিনদের জন্য জান্নাতে একটি সুরক্ষিত মতির তাঁবু থাকবে। আসমানের দিকে তার দৈর্ঘ্য হবে 60 মঞ্জিল। আর মুমিনদের জন্য সেখানে এমন পরিবেশ সমূহ থাকবে, মুমিন সে তাঁবুগুলোর চারপাশে ঘোরাফেরা করবে, অথচ তাদের কেউ কাউকে দেখতে পাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায়। তারপর যে দলটি প্রবেশ করবে তারা হবে আকাশের সবচেয়ে আলোকিত তারকার চেয়ে উজ্জ্বল। যারা জান্নাতে যাবে তারা পেশাব করবে না, পায়খানা করবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, ঘাম হবে মেশকের ন্যায় সুগন্ধিযুক্ত। তাদের গঠন হবে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের ন্যায়। তারা পরস্পর হিংসা করবে না, তারা সকলে এক আত্মার সাদৃশ্য হবে এবং সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার প্রশংসা করবে। অন্য একটি হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় জান্নাতীগণ পানাহার করবে অথচ থুতু ফেলবে না, পেশাব পায়খানা করবে না, নাকও ঝাড়বে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, তাদের খাদ্যের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা ঢেকুর দেবে, মিশকের ন্যায় গন্ধ বের হবে। হযরত যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শপথ ওই সত্তার যার হাতে মুহাম্মাদের জীবন, নিশ্চয় জান্নাতবাসীদের মধ্য হতে প্রত্যেককে 100 ব্যক্তির ন্যায় পানাহার সহবা শক্তি ও চাহিদা প্রদান করা হবে। তাদের শরীরের চামড়ার উপর থেকে বের হওয়া ঘাম যা মেশকের ন্যায় সুগন্ধিযুক্ত হবে। অতঃপর তাদের পেট আবার খালি হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে তোমাদের কারো ধনুক অথবা কারোর পা রাখার স্থান দুনিয়াও তাতে যা আছে তা থেকেও উত্তম। যদি কোনো জান্নাতি মহিলা জমিনের দিকে তাকাতো, তবে জমিন পর্যন্ত সকল স্থান আলোকিত হয়ে যেত। জান্নাতি মহিলার একটি ওড়না দুনিয়াও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় জান্নাতে একটি বাজার রয়েছে। জান্নাতীগণ প্রতি শুক্রবার সে বাজারে আসবেন। অতঃপর উত্তরের বাতাস তাদের মুখমণ্ডল ও কাপড়ের উপর প্রভাবিত হবে। এতে তাদের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। তারা যখন নিজ পরিবারের কাছে যাবে, তখন তাদের স্ত্রীগণ বলবেন, আল্লাহর শপথ, আমাদের কাছ থেকে যাবার পর তোমার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে তখন একজন আহ্বানকারী ঘোষণা করবেন,
জেনে রাখো তোমরা সর্বদা সুস্থ থাকবে, অসুস্থ হবে না। জীবিত থাকবে, কখনো মরবে না। সর্বদা যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। নিয়ামত প্রাপ্ত হবে, কখনো বঞ্চিত হবে না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বাণী। তোমরা যে ভালো আমল করতে, তারই জন্য তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে।